নিয়ম অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তরে অর্থ না দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলতে থাকা ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট শুনবেন হাইকোর্ট। বুধবার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্য তালিকায় আসবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। এ সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রিটকারীর আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া বলেন, এটা জরুরি বিষয়, জরুরি শুনানি করা দরকার। এর আগে বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট সৈয়দা শাহিন আরা লাইলির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া এই রিটটি করেন। রিটে তথ্য মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন সহ চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে। রিটে আবেদনে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 19 ও 20 ধারা উল্লেখ করা হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতীয় মিডিয়া একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। এ নিয়ে ভারতকে অনেকবার সতর্ক করা হলেও থামেনি তাদের মিথ্যাচার। এমনকি ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে নানা কুরুচিপূর্ণ অনুষ্ঠান প্রচার করছে। এসব কিছু বিবেচনা করেই ভারতীয় মিডিয়া বন্ধের জন্য হাইকোর্টে রিট করা হয়েছে। বাংলাদেশের বিদ্যমান সম্প্রচার বা সঞ্চালনের ক্ষেত্রে বিধিনিষেধ সংক্রান্ত আইনের 19 ধারায় বলা হয়েছে, সেবাদানকারী কেবল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে যেসব অনুষ্ঠান সম্প্রচার বা সঞ্চালনা করতে পারবে না সেগুলো হলো দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থী কোনো অনুষ্ঠান, এমনকি রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং রাষ্ট্রীয় নীতির পরিপন্থী কোনো অনুষ্ঠান। এছাড়া হিংসাত্মক, সন্ত্রাস, বিদ্বেষ ও অপরাধ সম্বলিত কোনো অনুষ্ঠান পরিচালনার ব্যাপারেও আছে বিধিনিষেধ। কিন্তু এসব তোয়াক্কাই করছে না ভারতীয় মিডিয়া। রিটের ব্যাপারে আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া বলেন, ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলের বিভিন্ন উস্কানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এছাড়া ভারতীয় চ্যানেলে বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধ সম্প্রচারের ফলে যুব ও তরুণ সমাজ ধ্বংসের সম্মুখীন। ভারতীয় সিরিয়াল দেখে ঘরে ঘরে অশান্তি ও বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে। এছাড়াও তারা কোনো আইন মানছে না। এসব কারণে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। জনস্বার্থে কেবল টেলিভিশন নেটওয়ার্কের কার্যক্রম নিষিদ্ধকরণের ক্ষমতা সংক্রান্ত 20 ধারায় বলা হয়েছে, সরকার যে কোনো স্থানে যে কোনো সময়ে জনস্বার্থে যে কোনো কেবল টেলিভিশন নেটওয়ার্কের কার্যক্রম সম্পূর্ণ বা আংশিকভাবে নিষিদ্ধ করতে পারবে। আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া জানান, বর্তমানে ভারতের বিভিন্ন টিভি চ্যানেলের আইনের বিভিন্ন উপধারা লঙ্ঘন করে চলেছে। এজন্য তাদের সম্প্রচার বন্ধ চেয়ে রিট করা হয়েছে।